আর্লিং হল্যান্ড নিঃসন্দেহে এই মুহূর্তে ফুটবল বিশ্বের একটি আলোচনার নাম। যেহেতু আজকে ব্রাজিল বনাম নরওয়ের খেলা আছে, তো আর্লিং হল্যান্ড এবং ভিনিসিয়াস জুনিয়র দুজনই আলোচনার কেন্দ্রে থাকবেন। দুজনই আসলে গোল করার জন্য মুখিয়ে আছেন। তো আমি আজকে এই ব্যাপারে কথা বলবো না, আমি কথা বলবো হচ্ছে আর্লিং হল্যান্ডের ফ্যামিলি নিয়ে। তো আর্লিং হল্যান্ডের বাবার নাম হচ্ছে আলফ ইগনা হল্যান্ড। তো উনিও একজন বিখ্যাত ফুটবলার ছিলেন। উনি ওই সময় খেলতেন হচ্ছে লিডস ইউনাইটেডে, এবং ওই সময় খেলার সময় 1997 সালে খুব সম্ভবত অপোজিট টিমের এক প্লেয়ার, যার নাম হচ্ছে রয় কেন, সে একটি বল ট্যাকেল করতে গিয়ে সে আসলে নিজে থেকে একটা চোট পায়, এবং এই সময় আর্লিং হল্যান্ডের যে বাবা, উনি তাকে হচ্ছে উঠে দাঁড়াতে বলেছিলেন, এবং ব্যাপারটা এরকম ছিল যে চোটটা গুরুতর না। পরবর্তীতে উনি আসলে ঠিক হয়ে যায়। বাট এই ঘটনার যে রেশ, এইটা তার মাঝে ছিল, এবং পরবর্তীতে 4 বছর পরে 2001 সালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার একটি ম্যাচে অবশ্যই একই ঘটনা। বল ট্যাকেল করতে গিয়ে রয় কেন, সেম প্লেয়ার, বল ট্যাকেল করতে গিয়ে আসলে আর্লিং হল্যান্ডের বাবা আলফ ইগনা হল্যান্ড গুরুতর আহত হন, এবং পরবর্তীতে অনেক চিকিৎসার পরেও আসলে ঠিক না হতে তার ফুটবল ক্যারিয়ারটাই আসলে ধ্বংস হয়ে যায়। এবং এই ব্যাপারে রয় কেন পরবর্তীতে স্বীকার করেছিল যে এটা আসলে তার ইচ্ছাকৃত ট্যাকেল ছিল। তো এরপরে যেটা হয়েছে, স্বাভাবিকভাবেই তারা ওই দেশ থেকে আবার নরওয়েতে চলে যায় ফ্যামিলি নিয়ে। মজার ব্যাপার হচ্ছে যে আর্লিং হল্যান্ডের বাবা মা দুইজনেই কিন্তু অ্যাথলেট ছিলেন। তো তারা পরবর্তীতে নরওয়েতে বসবাস শুরু করে, এবং নরওয়েতে থাকাকালীন মাত্র 5 বছর বয়সে আর্লিং হল্যান্ড কিন্তু লং জাম্পে একটা বিশ্ব রেকর্ড করে। তো এই গল্পটা বলার পিছনে কারণ হচ্ছে যে আমাদের দেশে ইউজুয়ালি যেটা হয় যে যদি খেলার সময় মানে দেখে যে কোনো কারো বাবা মা অথবা ভাই বা পরিবারের বা আপনজন কেউ যদি খেলায় এরকম গুরুতর আহত হয় বা সামান্য আহত হয় বা কোনো একটা দুর্ঘটনা দেখে, তো আমাদের দেশের প্রেক্ষাপটে বাবা মারা কী করে, তাদের সন্তানদেরকে কিন্তু ওই লাইনে আর যেতে দেয় না। তো এইখানে ব্যাপারটা হয়েছে পুরাটাই উল্টা, যে আর্লিং হল্যান্ডের বাবা এত বড় একটা দুর্ঘটনার পরেও যে তার হচ্ছে পুরো কেরিয়ারটাই শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা তার সন্তানকে এই সেক্টরে আসার জন্য বা এই ফুটবলে আসার জন্য নিরুৎসাহিত করে না, এবং তারা এটাই করেছে যেটা আর্লিং হল্যান্ড চেয়েছে। তো তার প্রতিভাটাকে তারা গুরুত্ব দিয়ে তারা আজকে এই পর্যন্ত এসেছে, এবং আমরা আজকের এই আর্লিং হল্যান্ডকে দেখতে পাচ্ছি। গোল মেশিন, দানব, আপনারা যেটাই বলেন না কেন। তো এই হচ্ছে গল্প। দেখা যাক আজকের ম্যাচে আর্লিং হল্যান্ড কী করে, ভিনিসিয়াস জুনিয়র কী করে, নেইমার কী করে। সব টিমের জন্য শুভকামনা, এবং এই তো আপনার প্রেডিকশন জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।